সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 5 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো ফেরিঘাটের শেষ নৌকা। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। দাদা, আমি মধ্যম গ্রামের কাটাখাল থেকে রাজীব বলছি। আশা করছি তুমি ভালো আছো এবং রাতের বুথের সকল সদস্যও ভালো আছে। তাই বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসি। ঘটনাটি আমায় বলেছিল আমার মামার বাড়ির এক দাদু, তাই দাদুর ভাষাতেই বলছি। সালটা ছিল 1992। তখন আমি কটন মিলে কাজ করি, আর তার জন্যই সকাল সকাল সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো। নৌকো ধরতাম দোলতলা থেকে এবং যেতাম গঙ্গানগরে। সেখান থেকে 10 মিনিট হাঁটলেই কটন মিল। এইভাবেই বেশ ভালোই চলছিল। একদিন মিলে কাজ বেশি থাকার কারণে আমার দেরি হয়ে যায় এবং সেখান থেকে বেরোতে প্রায় রাত 8টা বেজে যায়। আমি তাড়াতাড়ি করে হাঁটতে থাকি, এই ভাবতে যে আজ আর মনে হয় নৌকো পাবো না। ফেরিঘাটে এসে দেখি কোনো নৌকো নেই, শেষ নৌকোও চলে গেছে। আবার সকাল 7টার সময় নৌকো আসবে। খুব চিন্তায় পড়ে গেলাম, এবার কি করে বাড়ি যাব। এসব নিয়ে আকাশ পাতাল চিন্তা করছি। ঠিক এমন সময় পিছন থেকে একটা লোকের গলা শুনতে পাই। আজ্ঞে বাবু, ওপারে যাবেন নাকি? আমি পিছন ঘুরে তাকালাম, দেখলাম এক বুড়ো লোক, পরনে তার লুঙ্গি আর গায়ে একটি গেঞ্জি। আমি বললাম, হ্যাঁ যাবো তো, কিন্তু তুমি কে? সে আমায় বলল, আজ্ঞে বাবু, আমি এখানেই নৌকো চালাই, আমার পাশেই বাড়ি। আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে এলাম। আমি বললাম, ও আচ্ছা। সে খুব নিচু শব্দে আমাকে বলল, বাবু আপনি কি ওপারে যাবেন? আমি শুনে সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ যাবো তো, তুমি কি আমাকে পৌঁছে দেবে? সে কিছুটা হেসে বলল, হ্যাঁ বাবু, আমি পৌঁছে দেব, আপনি এখানে দাঁড়ান, আমি নৌকোটা নিয়ে আসি। আমি তাকে ডেকে বললাম, ও ভাই, কত কি টাকা নেবে তা তো বলো। এবার সে পিছন ফিরে তাকা অবস্থায় আমায় একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ আপনি যা দেওয়ার তাই দেবেন। এই বলে লোকটা চলে গেল। কিছুক্ষণ আমি একা দাঁড়িয়ে রইলাম। তারপর কিছুটা দূর থেকে দেখলাম যে হ্যাঁ, সেই লোকটা নৌকো নিয়ে আসছে আর আমার দিকেই আসছে। তখন আমি মনে মনে এক প্রকার খুব খুশি হলাম যে যাক, দেরি করে হোক বাড়িটুকু তো যেতে পারবো। সে কাছে এসে আমাকে ডাকলো, বলল, চলে আসুন, উঠে পড়ুন। আমি সময় নষ্ট না করে উঠে বসলাম। নৌকো চলতে শুরু করলো, আর আমি সেই লোকটিকে বললাম, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে, তোমার নাম কি? সে আমায় খুব আস্তে আস্তে বলল, আগে আমার নাম বুড়ো খোকা। আমি বললাম, বুড়ো খোকা, তোমার আসল নাম কি? এ তো পোশাকি নাম। সে আমাকে বলল, আমার ছোটোবেলা থেকেই বুড়ো খোকা নাম, বাবা মা কেউ নেই। আমি ছোটোবেলা থেকেই নৌকো চালাই, মাছ ধরি আর লোককে পারাপার করে দিই, আর সবাই আমাকে বুড়ো খোকায় বলে থাকে। আমি বললাম, ও আচ্ছা। আমি সব দিক দেখতে নদী পার হচ্ছি। সেই সময় হঠাৎ করে চাঁদের যেটুকু আলো পড়েছে তাতে বুঝতে পারলাম লোকটি কোনো কারণে ভিজে গেছে, কারণ তার শরীর ভেজা। আমি জিনিসটা অতটাও পাত্তা দিলাম না, নিজের মনেই ভাবলাম নৌকা আনতে গিয়ে হয়তো ভিজে গেছে। কিন্তু তারপর বুঝতে পারলাম নৌকো যাচ্ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আমার মনে প্রশ্ন আসলো, এটা কি করে সম্ভব? ঠিক বুঝতে পারলাম না। তারপর কি মনে হবাতে নৌকা যে চালাচ্ছিল বুড়ো খোকা,
তার দিকে ভালো করে তাকালাম, আর তার দিকে ভালো করে তাকাতেই আমার আত্মারাম খাঁচা হয়ে গেল। আমি নৌকোর এক কোণে সেঁটে গেলাম, কারণ এ কি, লোকটা নৌকোর উপরে ভাসছে আর তার পা নেই, আর সে এই অবস্থায় নৌকো চালাচ্ছে। আমার কিছু বলার মতো ক্ষমতা নেই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এটা আমি কি দেখছি। ততক্ষণে নৌকো পাড়ের একদম কাছাকাছি চলে এসেছে। নৌকা পাড়ে আসা মাত্রই আমি নৌকো থেকে এক লাফ দিলাম এবং পাড়ে এসে পড়ে প্রাণপণে ছুটে গেলাম উপরের দিকে। কিছুটা ওঠবার পর আমি ফিরে তাকালাম নদীর দিকে। যা দেখলাম তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। দেখলাম শুধু বুড়ো খোকা নয়, পুরো নৌকাটাই নদীর উপরে যেন শূন্যে ভাসছে, আর দূর থেকে শুনতে পাচ্ছি একটা হাসি। আমি যাই হোক করে বাড়ি চলে আসি আর সবাইকেই ঘটনা খুলে বলি। তখন জানতে পারি বুড়ো খোকা বলে একজন মাঝি ছিল, তিনি অনেক আগেই মারা গেছেন ওই ফেরিঘাটেই। আর তিনি নাকি নৌকো চালাতেন। তিনি মারা যাওয়ার পর অনেকেই তাকে দেখেছেন, তবে সবারই তিনি উপকারী করতেন, কখনো কারো ক্ষতি করতেন না। এসব শোনার পর থেকে 7 দিন আমার জ্বর থাকে এবং পেটের যন্ত্রণা। মায়ের দেওয়া কালী মায়ের জল খেয়ে আস্তে আস্তে আমি সুস্থ হই, তারপর আবারও কাজে যোগ দিই। এই ছিল আমার মামার বাড়ির দাদুর সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।